देश की महिलाएं आक्रोश में है। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला। संपूर्ण बांग्लाते संदेश खालीर जड़ उठबे। সন্দেশখালীর মহিলাদের নির্যাতনের কথা বাংলার দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার কথা দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। নারী শক্তিকে উজ্জীবিত করতে রাজ্যের দ্বীপাঞ্চলের নির্যাতিতাদের কাহিনী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিজেপি। বুধবার মালবাজারে শুভেন্দু অধিকারীর নির্বাচনী সভাতেও উপস্থিত ছিলেন সন্দেশখালীর মহিলারা। তুলে ধরেছিলেন অত্যাচারের গল্প। নরক যন্ত্রণার কথা বৃহস্পতিবারও বললেন তারা। ধূপগুড়ির নেতাজি পাড়ার বীরেন্দ্র ভবনে মহিলাদের সামনে তুলে ধরলেন অত্যাচারের কাহিনী। জানালেন অত্যাচারের কথা তুলে ধরায় এখনো হুমকির মুখে পড়তে হচ্ছে। ওখানকার বাড়ির লোকজনের পরিস্থিতি হচ্ছে রাত্রে করে ঘুমোতে দিচ্ছে না, বাড়িতে হুমকি দিচ্ছে, বলছে তোর বাড়ির ওয়াইফ আসুক, তোর ওয়াইফকে সাদা শাড়ি পরাবো, বিধবা শাড়ি পরাবো, আসলেই ওর একটা ব্যবস্থা হবে। কিন্তু পিছু হটতে নারাজ সন্দেশখালীর মহিলারা। আমরা বাড়ি ফিরে গেলে আমাদের কি হবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা ফেস হতে চাইছি। ফেস যখন হয়েছি ভালোভাবে হবো। আমাদের যদি মরতে হয় এই প্রতিবাদ করতে আমরা মরতে রাজি আছি। আমরা দেখবো কি হবে না হবে। স্বাগত জানিয়েছে বিজেপি। আমাদের একটাই উদ্দেশ্য যে বাংলায় যে পরিমাণে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে যাতে নারী শক্তি সজাগ হতে পারে, যাতে জাগ্রত হতে পারে, যেটা কিনা সন্দেশখালী দিদিরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে প্রতিবাদটা করতে হয়। সেই প্রতিবাদের সেই জোশটা যেন আমাদের জলপাইগুড়ি জেলা দিদিদের মধ্যে থাকে, সেই সাহস সেই উৎসাহ দেওয়ার জন্য কিন্তু আজকে সন্দেশখালী দিদিরা আমাদের সাথে আসছে। তেভাগা আন্দোলনের ধাত্রীভূমি সন্দেশখালী। কৃষক আন্দোলন ছড়িয়ে পড়েছিল রাজ্য তথা দেশ জুড়ে। আওয়াজ উঠেছিল লাঙল যার জমি তার। প্রতিবাদের সেই সন্দেশখালীতেই মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ রাজ্য রাজনীতিতে স্ফুলিঙ্গ তৈরি করেছিল। নির্যাতিতাদের কাহিনী শুনে স্ফুলিঙ্গ কি দাবানলের চেহারা নেবে? জিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।